আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফস্টাইল থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল থেকেই ব্লগটি শুরু করেছি। সকালে নাস্তা টাস্তা খাওয়ার পরেই বিছানাপত্র গুছানোর কাজগুলো আমি করে থাকি। তো আজকে আমার বেডরুম থেকে শুরু করেছি। আমার বড় মেয়ে যেহেতু এখন ইন্টার পরীক্ষা দিবে সামনের মাসে, তো এখন বাসায় আছে ও। তো ওদের বিছানাগুলো ওরাই গুছিয়ে ফেলে বাসায় থাকলে। আর আমার বেডরুমটা আমি নিজেই গুছাই। অনেক সময় আমার মেয়েও গুছিয়ে দেয় যখন আমার শরীর খারাপ থাকে। তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে বেডরুমটা ডিপ ক্লিন করা হয় না। ফার্নিচারগুলো ধুলাবালি পড়ে গিয়েছে একদম। প্রতিদিনই মোছা হয় হালকা পাতলা, কিন্তু তারপর কেন যেন এত ধুলাবালি পড়ে, যদিও পিছনের সাইড ফ্ল্যাটটি, তারপরে ধুলাবালিতে ভরে যায়। এখানে আমার বেডরুমের এই তো চাদরটা চেঞ্জ করে দিয়েছি। এখন গরমের দিন, চাদর খুব ঘন ঘন চেঞ্জ করা লাগে, ঘেমে যায় চাদরগুলো। আর মাঝখানে তো একটু বৃষ্টি হয়েছিল, গরমটা কম ছিল। তো এখন মনে হচ্ছে যে আবার গরমটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এখানে আমি আমার বেডরুমের খাটটাকে আগে ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। তো এই ডিজাইনগুলোর ভিতরে এত ময়লা ধুলোবালি জমে। ডিজাইনার জিনিসগুলো কিন্তু দেখতে ভালোই লাগে, কিন্তু এগুলো পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট হয়। তো আমার এই খাটের বয়স কিন্তু 15 বছর। আহ, তখন এই ডিজাইনটা কিন্তু চলছিল যে সময় বানানো হয়েছে। তো এখন মনে হয় যে আসলে যে এই ডিজাইনগুলো না দিয়ে প্লেন ডিজাইন দিলে হয়তো ভালো হতো। সময়ের সাথে সাথে ডিজাইন চেঞ্জ হয়। এখন কিন্তু নর্মাল প্লেন ডিজাইনগুলো কিন্তু ভালো চলে, আর এগুলি কিন্তু আমার কাছে এখন ভালো লাগে। তো এখন তো আর চেঞ্জ করা সম্ভব না, আর এই খাট এখন অনেকটাই মজবুত, নষ্ট হয়নি। আর এই ড্রেসিং টেবিলটাও আমার বিয়ের সময়ের, তো তখনকার সময়ের ডিজাইন। বার্নিশটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। মিস্ত্রি নিয়ে এসে নতুন করে আবার বার্নিশ করলে হয়তো এগুলো আবার চকচক করবে, কারণ আমার এগুলো সেগুন কাঠের ফার্নিচার সবগুলোই আমার বাসার। তো গ্লাসটা আমি মুছে নিয়েছি অফ ক্যামেরায়, কারণ গ্লাসটা মুছতে গেলে দেখা যায় যে আহ, নিজেকে কভার করে পুরাটা মোছা যায় না। তো অবশ্যই আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা যারা একটু ক্যামেরার পেছনে কাজ করতে পছন্দ করি, নিজেকে কভার করে, দেখা যায় যে সব সময় সব কিছু আমরা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি না। তো যতটুকুই আপনাদের সাথে শেয়ার করা যায় ততটুকুই শেয়ার করি। তো এখানে আমার ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে ফেলেছি। এখন এটার উপরে সব কিছু রেখে দিচ্ছি আবার। তো মেয়েদের রুমে আলাদা ড্রেসিং টেবিল আছে ওদের, তো এখানে শুধু আমার এবং আমার হাজব্যান্ডের যেই জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলি শুধু রাখা আছে। আর ওদের রুমে ওদের জিনিসগুলোই আছে। আর এখন ওয়ার্ড্রপটাও মুছে নিব। ঘর বাড়ি নোংরা থাকলে একদম আমার খুবই মেজাজ গরম হয়ে যায়। এটা মনে হয় প্রতিটা গৃহিণীরই। আর যখন পরিষ্কার হয়ে যায় তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে পরিষ্কার জিনিস। যখন পরিষ্কার করি তখন কিন্তু খুবই কষ্ট হয়, কিন্তু যখন পরিষ্কার করার পরে ঝকঝকে চকচকে জিনিসগুলোর দিকে তাকাই তখন কিন্তু মনটা ভালো হয়ে যায় এবং পরিশ্রমটাও কিন্তু গায়ে লাগে না। তো যত্নেই কিন্তু জিনিসগুলো ভালো থাকে। আমার এই ওয়ার্ড্রপটাও কিন্তু অনেক আগের। তো এখানে সবকিছু গুছানো হয়ে গিয়েছে। এই ড্রেসিং টেবিলে কিছু টুকিটাকি আমাদের জিনিসপত্র, কসমেটিক্স আইটেম, প্লাস হচ্ছে কিছু ওষুধপত্র আছে এখানে, প্রেশার মাপার মেশিন। আর এই তো ওয়ার্ড্রপের উপরে একটু হালকা পাতলা করে মুছে নিচ্ছি ধুলাবালিগুলা। ওয়ার্ড্রপের উপরে আমি শোপিস জাতীয় কিছু রাখিনি এখানে। ব্রিফকেসের ভিতরে কিছু কিতাব, ইসলামিক বই আর কোরআন শরীফ আছে। আমাদের প্রত্যেকেরই আলাদা কোরআন শরীফ। তো সবগুলো একসাথে বাইরে থাকলে ধুলাবালি পড়ে যায়, তো এটার ভিতরে আমি রেখে দেই, যখন যার যেটা লাগে সে বের করে পড়ে। আর এই তো এখন ফাইনাল লুক। আমার বেডরুমটা কিন্তু খুবই ছোট, মানে একদম আহ, চাপাচাপি করে জিনিসগুলো রাখা আছে, দেখেই বুঝতে পারছেন। তো এই তো বাহিরের দৃশ্য আমার বারান্দা থেকে। ঘরটা ক্লিন করে বারান্দায় গেলাম, চকচকে রোদ।
আর এই যে দেখেন আমার গাছের কি অবস্থা, গাছ সব একদম মরে গিয়েছে। আমার এই বাসায় আসার পরে, বিশেষ করে বাসাটা চেঞ্জ করার পর থেকে কেন জানি প্রতিটা গাছই মরে যাচ্ছে আস্তে আস্তে করে। এখানে সামান্য কিছু মানি প্ল্যান্ট গাছ আছে যেগুলো পানিতে আছে, এগুলো আছে। আর এই তো এখন বেসিনটাও ক্লিন করে নিচ্ছি। রান্নাঘরের পাশেই বেসিন এরিয়া, রান্নাঘরের পাশে যে হাউসটা থাকে সেখানে বেসিনটা আছে। তো এই বাসায় কিন্তু বেসিন ছিল না, আমরা যখন ভাড়া নিয়েছি, আমরা আসার পরে মালিককে বলে এই বেসিনটা লাগিয়ে নিয়েছি আমাদের নিজ খরচে। কারণ তারা বলেছে যে বাথরুমের ভিতরে যেহেতু বেসিন আছে তো বাইরে বেসিন লাগবে না। কিন্তু আমরা বলেছি যে না, আমাদের হাত ধোয়ার জন্য বাথরুমে যে বেসিন ইউজ করা সম্ভব না, একটা বেসিন লাগিয়ে দিন। তো তখন তারা এটা লাগিয়ে দেয়। এই জন্য একটু কাজ করতে অসুবিধা হয়ে যায়, কারণ বেসিন কিন্তু ডাইনিং স্পেসেই থাকে সাধারণত হাত ধোয়ার জন্য। আর এই তো এখানে আমি আমার ইলেকট্রিক ওভেনটা এটাকে মুছে নিয়েছি, এটাকে আমি অফ ক্যামেরা মুছে ফেলেছি। আর এখন এটাতে আমি কভার লাগিয়ে দিব। এই কভারগুলো ধুয়ে নিয়েছি, ক্যাবিনেটের উপরে যে কভারটা এটা, আর হচ্ছে ইলেকট্রিক ওভেনের যে কভারটা, দুটোই আমি ধুয়ে ফেলেছি আগেই। তো এই ক্যাবিনেটের ভিতরে এটা আসলে শু ক্যাবিনেট। তাছাড়া এটাতে আমি বিভিন্ন জিনিসপত্র রাখি মাল্টিপারপাস হিসেবে। এখানে বিভিন্ন আমার বাজার টাজার এগুলো রাখা হয়, তাছাড়া বাচ্চাদের আরও অনেক কিছু। মোট কথা বিভিন্ন রকম আসলে কাজেই এই ক্যাবিনেটটা আমার কাজে লাগে। আর সেভাবে এটা আমি বানিয়েছি বড় করে, যাতে শু ছাড়াও এটাতে আরও অনেক কিছু রাখা যায়। প্রায় একটা ছোটোখাটো ওয়ার্ড্রপের মতো এটার উচ্চতা। তো এগুলো সব পরিষ্কার করে আমার, তো হেল্পিং হ্যান্ড আসেনি আজকে। দুপুরে খুবই হালকা পাতলা রান্না করেছিলাম, শুধু ডাল আর চিংড়ি মাছ ভুনা করেছিলাম আলু দিয়ে। তো সেটা আর ভিডিও করার সময় সুযোগ হয়নি, কারণ যেদিন হেল্পিং হ্যান্ড না থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা কখনো ফোন করে না, এটাই সবচেয়ে বড় সমস্যা। ওদের জন্য ওয়েট করতে করতে পরে দেখা যায় যে কাজের দেরি হয়ে যায়। তো দুপুরে যে হালকা পাতলা যে রান্না ছিল সেটা দিয়ে দুপুরে মোটামুটি হয়ে গিয়েছে। তো রাতে ভাবলাম যে একটু ডিম রান্না করি আর খিচুড়ি রান্না করি। খিচুড়ি কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকেই খুবই পছন্দ করে, খিচুড়ি আর ডিম। বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, উনি পোলাও থেকে ডিম খিচুড়ি বেশি পছন্দ করে। তো ভাবলাম যে সবার পছন্দের খাবারই আজকে রান্না করি। তো এখানে আমি ডিমগুলো আগে ভেজে নিয়েছি একটু হলুদ দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে, আর আলু সিদ্ধ করে নিয়েছি। শুধু ডিম ভুনাটা খেতে আমার হাজব্যান্ড পছন্দ করেন না, কারণ শুকনো খাবার উনি কম পছন্দ করেন। তো ঝুল দিলে একটু মানে উনি পছন্দ করে বেশি। তো ওনার জন্যই মূলত আমি বেশিরভাগ তরকারি ঝুলের তরকারি রান্না করা হয় আমার বাসায়। আর খিচুড়ি খেতে গেলে কিন্তু একদম শুকনা শুকনা খাওয়া যায় না, ঝুলটা লাগবে বেশি। আমার বাসায় রোস্ট রান্না করলেও দেখা যায় যে রোস্টের মধ্যে আমি হালকা একটু ঝুল দিই। একদম শুকনা করে আমি কখনই রোস্ট রান্না করি না। মেহমান আসলে তখন ঝুলটা কমিয়ে দিই, কিন্তু আমার বাসায় যখনই রোস্ট রান্না করি তখন কিন্তু ঝুল দিই। তো এখানে ডিমের মধ্যে আমি যথেষ্ট পরিমাণ ঝুল রেখেছি। তো এই তো হয়ে গিয়েছে, আর এখন পাশের চুলায় আমি খিচুড়িটা বসিয়ে দেব। আর পরশুদিন ছিল মা দিবস। আসলে মা দিবস বলতে কোনো দিবস আমার কাছে মনে হয় না, কারণ মায়েদের জন্য প্রত্যেক দিনই মা দিবস। কারণ সন্তান ছাড়া মা অপূর্ণ। যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেননি, আল্লাহ তাদেরকে সন্তান দান করুক সেই দোয়া করি। সন্তান যে জিনিস আসলে এটা যার নেই সেই বুঝে, আর যার আছে এই নিয়ামত সে তো অনেক ভাগ্যবতী। তো সন্তানদের দিকে তাকালে কিন্তু শত কষ্টের মাঝেও কিন্তু আমাদের আনন্দ লাগে। তাদের পিছনে যতই কষ্ট করি না কেন, তাদের মুখের দিকে তাকালে, তাদের সাকসেসের দিকে তাকালে তখন মনে হয় যে সব কষ্টই দূর হয়ে যায়। তো যেহেতু মা দিবস ছিল, আমি আগের দিনই দেখেছি ফেসবুকে, তো পরের দিন আর মনে ছিল না। কিন্তু ওরা আমাকে সারপ্রাইজ করে দেয় ওর বাবাকে বলে, ফোনে ওর বাবাকে কখন মেসেজ দিয়েছে আমি দেখিনি ওদের মোবাইল দিয়ে। আহ, তো ওর বাবা আসার সময় একটা ফুলের তোড়া নিয়ে এসেছিল আর কিছু চকলেট নিয়ে এসেছিল। তো সেটাই ভিডিও শেষে একটু শেয়ার করব। তো বাচ্চাদের কিন্তু এই যে ছোটো ছোটো খেয়াল রাখা বাবা মায়ের প্রতি, এগুলো কিন্তু খুবই ভালো লাগে।
দোয়া করি তারা যেন বড় হয়ে আমাদের প্রতি এভাবেই খেয়াল রাখতে পারে। কারণ সন্তান যদি মানুষ না হয় তাহলে সেই সন্তান দিয়ে কোনো কিন্তু কাজের না। দুনিয়া এবং আখিরাত কোথাও কিন্তু কাজে লাগে না। তো এই যে সন্তানের পিছনে পিছনে আমরা এতটা সময় বের করছি, অর্থ ব্যয় করছি তাদেরকে মানুষ করার জন্য। তো জানি না কতটুকু কি হবে, আল্লাহ তাআলা কতটুকু ওদের প্রতি রহম হবেন। তো সবসময় ওদের জন্য, ওদের সফলতার জন্য দোয়া করি এবং ওদের জন্য দীর্ঘ হায়াত কামনা করি। তো এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে। এখন জালটা একদম কম করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর খিচুড়ি শেষে আমি একটু সামান্য ঘি দিয়ে দিব। এবার যে ঘিটা কেনা হয়েছে এই ঘিটা একদম ভালো হয়নি। আমি যার কাছ থেকে কিনেছি সে গ্যারান্টি দিয়ে বলেছিল, কিন্তু আসলে ঘিটা তেমন ভালো হয়নি। মিষ্টির দোকান থেকে যে ঘিটা কেনা হয় আমার হাজবেন্ড কিনে নিয়ে আসে, ওটা অনেক দাম বেশি, উত্তরা রাজলক্ষ্মী মার্কেট থেকে। তো ওদের ঘিটা কিন্তু ভালো হয়। এখানে তো রাতের খাওয়া শুরু হয়ে গিয়েছে। ওদের বাবা এখনো অফিস থেকে আসেনি, কিন্তু ওরা বলতেছে আম্মু ক্ষুধা লেগে গিয়েছে। আর যেহেতু খিচুড়ি রান্না হয়েছে এই জন্য হয়তো আগেভাগে ক্ষুধা লেগে গিয়েছে। তো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে ওদের অলরেডি। আর এই চিংড়ি ভুনাটা ছিল দুপুরে যে রান্না করেছিলাম সেটা। তো ডিম আর চিংড়ি মাছ তরকারি দিয়ে মোটামুটি রাতের খাওয়া হয়ে গিয়েছে। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আপনাদের কাছ থেকে আবারও একটি রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি ভালো লাগে। আর আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর এই তো ওরা আমাকে ফুল দিয়ে সারপ্রাইজ করে দিয়েছে। আসলে আমি ভাবতেই পারিনি ফুলের বাবাকে যে কখন বলল। তো ফুলের তোড়াটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিব ইনশাল্লাহ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।